কিছু ভুল মানুষকে শিক্ষা দিয়ে যায়, আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। সজল কোথাও যেন হঠাৎ করে হারিয়ে যায়। সেদিনের পর থেকে পূজা সজলকে অনেক খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। হঠাৎ করে একটা SMS চলে আসে। জোর করে ভালোবাসা আটকানো যায় না পূজা। ভেবেছিলাম তোমায় নিয়ে সুখে ঘর করব, কিন্তু কখনোই বুঝতে পারিনি তোমার সুখ আমি না, অন্য কেউ ছিল। যাও, তোমাকে মুক্তি দিলাম। ভালো থেকো নতুন মানুষটার সঙ্গে। আর হ্যাঁ, আমাকে খুঁজতে এসো না, কোনো লাভ হবে না। ভালো থেকো। বাবা বাবা চলো বাড়ি চলো। এখানে কখন আসছো তুমি? যা, তাকে বাবা বললাম। সরি আঙ্কেল, আসলে তোমাকে না আমার বাবার মতো দেখতে, তাই আমি তোমাকে বাবা বলে ডেকেছি। সরি, হ্যাঁ, বাই। শোনো, যা, জি আঙ্কেল, আমাকে ডাকলেন? তোমার নাম কি? মেঘা রায়। মেঘা? শোনো না, আমাদের বেবির নাম কি রাখবো বলো তো? কি? ছেলে হলে আকাশ আর মেয়ে হলে মেঘা। বাহ, খুব সুন্দর নাম তো। আমার মা রেখেছে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2-এ। ওই তো আমার মা এসে গেছে। বাই আঙ্কেল। মা মা জানো, একটা লোককে না পুরোপুরি বাবার মতো দেখতে, তাই আমি বাবা মনে করে বাবা বলে ডেকেছি। ওই তো লোকটা। মামা চলো, খিদে পেয়েছে তো। এই নে 10 টাকা, ওই দোকানটা থেকে আইসক্রিম খেয়ে নে গিয়ে। দাঁড়াও প্লিজ। আমি তোমাকে কতই না খুঁজেছি, কোথায় ছিলে এতদিন? এই শহর থেকে অনেক দূরে, যেখানে তোমার কোনো স্মৃতি ছিল না। আমাকে ভীষণ ঘৃণা করো মনে হয়। ভালোবাসার মানুষকে শুধু ভালোবাসা যায়, ঘৃণা করা যায় না। আর তাছাড়া তোমার ভালোবাসাটা মিথ্যা হতে পারে, আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। আমার ভালোবাসা মিথ্যে ছিল মানে? এখনো এত সুন্দর অভিনয় করতে পারো। আমার ভালোবাসা কখনো অভিনয় ছিল না সজল। তুমি যেগুলো শুনেছো সব মিথ্যে ছিল। মিথ্যে? কোনটা মিথ্যে আর কোনটা ভুল আমি মানলাম। মানুষ আমাকে যেগুলো বলেছে সেগুলো সব মিথ্যে ছিল, আর আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাকে কি বলবো? আমার দেখার ভুল? তুমি যদি সেদিন আর একটু দাঁড়িয়ে দেখতে, তাহলে তো আর আজকে দিনটা দেখতে হতো না। যাই হোক, ছাড়ো এসব, এখন আর এসব বলে কোনো লাভ নেই। যখন সময় ছিল তখনই বোঝেনি, এখন আর কিভাবে বুঝবে? তবে হ্যাঁ, যেদিন সত্যিটা জানতে পারবে, হয়তো আমার থেকে বেশি কষ্ট তুমি পাবে। কেমন আছো? আমি ভালো আছি। কি এমন সত্যি কথা যেটা আমি জানলে কষ্ট পাবো? যখন যারা দরকার ছিল
তখন জানতে চাওনি, আজ জেনে কি করবে? একটা কথা বলি, কাউকে কখনো বাইরে থেকে দেখে বিচার করো না। হতে পারে তুমি যা দেখছো তা সত্যি নয়। আমি জানি মানুষ যেটা নিজের চোখে দেখে সেটাই বিশ্বাস করে। তবে তুমি যেটাই দেখো না কেন, যদি প্রথমটা দেখো তো শেষটুকুও দেখে নিও, না হলে বুঝবে কি করে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি মানছি সেদিন ভুল আমারও ছিল। আমি মিথ্যে বলেছিলাম তোমাকে, ছিলাম পার্কে, বলেছিলাম বাড়িতে। তবে বিশ্বাস করো, সেই দিনের মিথ্যে কথাটার মতো আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। আলোর ভিতরে অন্ধকার খুবই চমৎকার। যখন পাশে ছিলাম তখন আমার মূল্য বোঝেনি, আজ যখন দূরে গিয়েছি তাই শোনাচ্ছ তোমার সেই কষ্ট ভরা গল্পগুলো। যাকে ছাড়ো এসব, কি এমন কথা যেটা আমি জানলে কষ্ট পাবো? বিয়ে করেছো? হুম। বাহ, বিয়েটাও করে নিয়েছি তাহলে। কেন? তুমি যদি বিয়ে করতে পারো তাহলে আমি কেন পারি না? তুমি কিভাবে বুঝলে আমি বিয়ে করেছি? হাতে শাঁখা, মাথায় সিঁদুর, একটা ছোট বাচ্চা, এগুলো দেখলে কে না বুঝতে পারবে তুমি বিবাহিত। ও হ্যাঁ, আমি বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা আমি জানলে কষ্ট পাবো। রাজু না? হ্যাঁ, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না, কিছু মনে করো না। আমি তোমার বউয়ের বিষয়ে কিছু কথা জানতে চাই। আমার বউ? কে আমার বউ? আমি তো এখনো বিয়েই করিনি। তুমি বিয়ে করোনি? না। তার মানে পূজা তোমাকেও ধোকা দিয়েছে? পূজা আমাকে কেন ধোকা দেবে? ও তো আমার ভালো বন্ধু। বন্ধু? তাহলে পূজার বিয়ে কার সঙ্গে হয়েছে? সত্যি কথা বলতে পূজা এখনো বিয়েই করেনি। পূজা এখনো বিয়েই করেনি। পূজা এখনো বিয়েই করেনি। পূজা এখনো বিয়েই করেনি। পূজা যদি এখনো বিয়ে করেনি তাহলে হাতে শাঁখা, মাথায় সিঁদুর আর ওই বাচ্চাটা কার?